আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে ভার্সিলিয়ার গ্রাউন্ড ফ্লোর, ফোর্ট্রেস ভার্সিলিয়া। আমি এটা ল্যান্ড ওনার। এই জমির ইতিহাস খুব স্বল্প করে যদি বলা যায় তাহলে ব্যাপারটা এরকম। প্রথম আমরা 2-3 বার জমি খুঁজতে এসে জমি পাই নাই। তখন রাস্তাঘাট ছিল না, ডিমার্কেশন ছিল না, জমি আছে কি নাই বোঝা খুব মুশকিল ছিল। তো মাঝে মাঝে মনে হতো না, আমি যেহেতু বলেছি আছে, মাঝে মাঝে মনে হতো নাও থাকতে পারে। এরপরে রাস্তাঘাট ডেভেলপ করা শুরু করলো। একসময় ওরা বললো যে ডিমার্কেশনের জন্য টাকা জমা দিই। ডিমার্কেশনের জন্য টাকা জমা দিব মানে ডিমার্কেশন তো তাহলে দেখতে হবে। তখন খুঁজতে এসে আমরা জমিটা দেখতে পেয়েছি। এটা প্রায় কাগজ হাতে পাওয়ারও বেশ পরে। জমি দেখার পরে উই স্টার্টেড ড্রিমিং। এখন আমরা কি করব, আসলে জলশ্রী কবে ডেভেলপ হবে, এটা বসবাসযোগ্য হবে কিনা। লট অফ কনফিউশনস অ্যান্ড লট অফ পোটেনশিয়ালস অলসো। আমরা দেখলাম জমির সামনে খেলার মাঠ, দেখলাম খেলার মাঠের পরে লেক, মেসিভ ওয়াটার বডি। বাংলাদেশে এরকম একটা রেসিডেন্সিয়াল লোকেশন মানুষ স্বপ্ন দেখে, বেশিরভাগ মানুষ এটা বাস্তবায়ন করতে পারে না। সো আমরা স্বপ্ন দেখা শুরু করলাম। এখন আমাদের তো ওরকম ক্যাপাবিলিটি নাই যে আমরা নিজেরা তৈরি করব। দেন কামস দ্য কনসিডারেশন অফ পার্টনারশিপ। কাদের সাথে পার্টনারশিপ করব, কাকে দিব দায়িত্বটা। তখন যখন বুঝতে পেরেছি যে এটা আমার একটা অনেক ভ্যালুয়েবল প্রপার্টি, তখন আমরা অ্যালার্ট হওয়া শুরু করেছি যে এর তো যাকে তাকে দেওয়া যাবে না। এর মধ্যে আমি তো লম্বা সময় ঢাকার বাইরে ছিলাম। I started getting calls from developers. অনেক কল পেয়েছি। যখন কল পাওয়া শুরু করলাম তখনও আমরা ভেবেছি যে আচ্ছা এত তাড়াতাড়ি কি ওই জায়গাটা ডেভেলপ হবে, ওখানে কি আসলেই কোনো অ্যাকোমোডেটিভ টাইপের আমরা থাকতে পারবো, এরকম বাড়িঘর সম্ভব হওয়া, কিংবা এত তাড়াতাড়ি ডিসিশন নিব, কিংবা যাদেরকে দিব যারা কল করছে কতটুকু ডিপেন্ডেবল, এসব চিন্তা করছি। তো ঠিক সেই সময় আমাদের ছেলে সিয়াম, ও দেশের বাইরে থাকে, সেও একটু খবর নিল এবং সর্বপ্রথম আমাদের ছেলেই আর কি আমাদেরকে জানালো যে আমার ছেলে কথা বলে ফোর্ট্রেস গ্রুপের সাথে, এবং তারপরে বলে যে না বেশ ট্রাস্টওয়ার্দি মনে হচ্ছে বাবা আম্মু, আমরা এদিকে আগাতে পারি। তার আগে আমি অনেকগুলো কল পেয়েছি। কল পাওয়ার পরে 8 থেকে 10টা কল হবে। সেইগুলি কোম্পানির নাম আমার মনে নেই, খুব রিনাউন্ড ডেভেলপার না তারা। আমি কল পেয়েছি আর ইগনোর করেছি। সবচেয়ে বড় কারণ ছিল আমার ছেলে দেশের বাইরে আর আমি ঢাকার বাইরে। আমরা খুব সিরিয়াসলি কনসিডার করতে পারবো এরকম বিশ্বাসই জন্মাচ্ছে না, আর যারা কল করছে তাদেরও খুব ভালোভাবে চিনতে পারছি না। এর মধ্যে ফোর্ট্রেস থেকে যখন মিজান সাহেব আমাকে কল দিলেন, কোনো এক বিচিত্র কারণে আমার মনে হয়েছে যে হি ডিজার্ভ সাম ইম্পর্টেন্স ফ্রম আস। তো ওনার সাথে আমার 3-4 বার কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি সিয়ামকে নাম্বার দিয়েছি মিজান সাহেবের, আর মিজান সাহেবকে নাম্বার দিয়েছি সিয়াম, এবং মিজান সাহেবকে আমি বলে দিয়েছি যদি আমার ছেলের সাথে নেগোশিয়েট করতে পারেন তাহলে হবে। এর মধ্যে একটা মজার ব্যাপারও হয়েছে। যখন আমাদের ছেলে জানালো যে আমাদের সাথে কথা বলে, ওনাদের সাথে মিজান সাহেবদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, তো তারপরে যখন মনে হলো যে এটা ডেভেলপার্স আর সিকিং দ্য ল্যান্ড এবং তাদের কাছে আমাদের ল্যান্ডটা অনেক ভালো লেগেছে, স্বভাবতই আমাদের তখন মনে হলো যে আরেকটু দেখি, ওনাদের কাছেই দেব, আরেকটু দেখি। কিন্তু এর মধ্যে একটা কথা চেয়ারম্যান অপু ভাই একদিন আমাদেরকে বললেন, যেটা আসলেই আমাদের মন কেড়ে নিয়েছে, যে এত সুন্দর করেও যে মানুষ কনভিন্স করতে পারে। আমাদেরকে বলেছিল একটা কথা যে ম্যাডাম এটা আমাদের ডার্লিং প্লট, কারণ এই প্লটের পাশেই যে বাসাটা, এটা ওনাদের অফিস ছিল, এবং ওনারা যখন শুরু করেছে ওনাদের শুরু থেকেই প্লটের উপর একটা ভালোবাসা জন্মেছে যে অফিসের পাশেই প্লট, এটা আমরা পাবো না।
তো যখন এভাবে বললো যে ম্যাডাম এটা আমাদের ডার্লিং প্লট এবং এটা না পেলে অনেক দুঃখ লাগবে, এবং ওনারা এতই আগ্রহ এবং এতই সুন্দর করে আমাদের কাছে অ্যাপ্রোচটা করলেন, আসলে তখন অনেক কিছুই আমরা ভালো মতো বুঝি নাই। এই যে কি বলে এটাকে মানি, সাইনিং মানি, তারপরে কতদিন লাগবে, এই জিনিসগুলো তখনও ভালো মতো বুঝিনি। তো সেগুলো অবশ্যই আমার সাহেব ভালো বুঝতেন। তো অ্যাকর্ডিং টু দ্যাট ওনাদের কথা অনুযায়ী আমরা চিন্তা করলাম যে পড়েই তো আছে, তারপর অনেকেই অনেক অনিশ্চয়তার কথা বলছে, জলসিঁড়ি ডেভেলপ হতে 20-30 বছর লেগে যাবে। তো এত কিছুর মধ্যে মনে হলো আচ্ছা ঠিক আছে আমরা দেই, ওনারা এত সুন্দর করে আমাদেরকে বলছেন, অনেকেই বলেছেন, বাট ওনাদের অ্যাপ্রোচ, ওনাদের কথা বলাগুলো এতই মানে আমাদের ভালো লেগেছে যে আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে উইল গো ফর দ্যাট। মানে আমাদের ছেলে, আমার সাহেব, আমরা সবাই মিলে সিদ্ধান্তে আসলাম। অ্যান্ড মানে দিস ইজ দ্য মানে স্টার্টিং, যে এই শুরু হলো, দিয়ে দিলাম মিজান ভাই, অপু ভাই সবাই মিলে পাইলিং হলো, আমরা দোয়া পড়তে আসলাম, এই সেদিনের কথা, চুক্তি হলো। এরপরে সবচেয়ে মজার মানে মজার বলতে কি সবচেয়ে বলার মতো যে বিষয়টা, এরপরে কিন্তু আমরা ওনার হিসেবে অনেকদিন ভুলে গেলাম যে আমরা একটা প্লট দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে আমরা আমাদের কাজে কর্মে ব্যস্ত, কারণ এর মধ্যে সবাই মোটামুটি বলতেই থাকে, মানে শুনতেই আছি যে এই জায়গা ডেভেলপ হবে, তখনও রাস্তা হয়নি ভালো মতো ঢাকা থেকে এদিকে আসার। তারপরে এটা আমরা মনে করছি আচ্ছা হোক। তারপরে যখন আস্তে আস্তে বিল্ডিংটা উঠলো, আমরা কষ্ট করে আস্তে আস্তে দেখতে আসলাম, আমরা যতই আসতে থাকলাম ততই আস্তে আস্তে মানে অবাক হতে থাকলাম যে এই একটা জায়গাকে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে মানে স্ট্রাকচার উঠে গেল। তারপরে আমাদেরকে আমরা বরং কম আসি, ওনারাই আমাদের বলতে থাকলেন যে একটু আসেন, আপনাদের মেজারমেন্টগুলো দেখেন, একটু কোথায় কি হবে দেখেন। আর আমরা একটু অবাক হতাম যে এতটা মানে এখনই যেতে হবে, মানে আমরা ফার্স্ট এসে দেখি হয়ে গিয়েছে, ফার্স্ট ছাদ হয়ে গিয়েছে। তো দেন আমরা এটার ব্যাপারে চিন্তা করলাম যে মাশাল্লাহ ভালোই তো আগাচ্ছে, মানে তার মানে মানুষ যে বলছে এটা আরো 20 ইয়ার্স ব্যাক শুরু হতে আরো অনেক সময় লাগবে। জলশ্রী কত দ্রুত বসবাসযোগ্য হবে, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার যে কোয়ালিটি বা কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো কত দ্রুত অ্যাচিভ করবে, এই পার্টটাও আমাদেরকে বুঝিয়েছে বা বিশ্বাস করিয়েছে কিন্তু ফোর্ট্রেস। এক্স্যাক্টলি, ফোর্ট্রেস যখন ওদের রেট অফ এগ্রিমেন্ট, ফ্রিকোয়েন্সি অফ সিডিং উইথ দ্য ওনার্স যখন আমাদেরকে দেখালো, আমরা খুবই অবাক হয়ে গিয়েছি কত দ্রুত তারা প্রথম মাসে শুনি 10টা, তার পরের মাসে শুনি 20টা, এরকম মানে ভেরি কুইক তারা প্রায় সো ফার আই ক্যান রিমেম্বার 26 প্লট তারা প্রথমে এইটার আমাদেরটার 3 মাসের মতো তারা সাইন করে ফেললো ল্যান্ড ওনারের সাথে, সবগুলি লেক ভিউ প্লট। এখন একজন মানুষ যদি এখানে এসে থাকতে চায় কোনো সমস্যাই নেই। এর মধ্যে একটু বলতে চাই আমি যে ওনারা যখন আমাদের বিল্ডিং এর নকশা দেখালেন, এবং আমরা যেহেতু আগে কখনো মানে বাড়ি করার অভিজ্ঞতা নেই, আমার মনে হচ্ছে আচ্ছা এনারা এত কিছু দেখাচ্ছেন এরকম কি হবে, একটু সন্দেহ হতো। তারপর যখন গ্র্যাজুয়ালি ওঠা শুরু করলো, স্ট্রাকচার দেখেও কিন্তু আমি এত বুঝতে পারিনি, বাট যখন এই যে বিমগুলো আমি দেখলাম আমাদের এই ফ্লোরের গ্যারেজের, এবং স্ট্রাকচারটা যখন সম্পূর্ণ উঠে গেল, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ অ্যামেজিং। যখন দেখলাম যে রিয়েলি যে এত বিল্ডিং উঠেছে, চারপাশে সবই সুন্দর, কিন্তু এটা বলতেই হবে যে ফোর্ট্রেসের যে এটা আসলে আমাদের কথা না, আমাদের পারিবারিক যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই এসছেন, এটা তো একটা মানে ডিফেন্সের জায়গা, কম বেশি সবাই দেখেছেন, মানে সবারই একই কথা যে ইট ইজ সামথিং এক্সেপশনাল। তো এই হচ্ছে খুব সন্তুষ্টির দিকের কথা। আর ভেতরের যে আমাদের ফ্ল্যাটগুলো আমরা যেটা যেখানে চেয়েছি, আমরা যেমন একটু ফেয়ার ফেস ওনারা করতে চেয়েছে, আমরা এগ্রি করেছি। তখনও কিন্তু অনেক কিছু বুঝিনি, পরে যেটা বুঝলাম যে আসলে হয়তো আমাদের ঘরগুলো একটু ছোট ছোট হয়ে গিয়েছে, আমাদের লিভিং স্পেসটা বেশ স্পেশাস, আমাদের বারান্দাটা অনেক স্পেশাস। তো প্রথমে আমার বাচ্চারা একটু মন খারাপ করলো যে আম্মু ঘর একটু ছোট, কিন্তু এখন এই যে আমাদের একটু ইন্টেরিয়র করার পরে কিংবা পুরোটা যখন কমপ্লিটেড, আমরা এখন আল্লাহ চাইলে আর 2 দিন পর উঠে যাব, মানে আমরা কি বলবো যে আলহামদুলিল্লাহ
এখন মনে হচ্ছে যে এটা আমি একটু বলতে চাই হ্যাঁ মানে এখানে। তুমি বলো যে সেটা হচ্ছে একজন জমির মালিকের সাথে ডেভেলপারের রিলেশনশিপ, এই ব্যাপারটাকে যদি এই জায়গাতে আমরা খুব চমৎকার করে বিশ্লেষণ করি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে জমির মালিকের সাথে ডেভেলপারের কখনোই খুব সুইট রিলেশনশিপ থাকে না। রিলেশনশিপের মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি, আপস অ্যান্ড ডাউনস থাকে, কিছু ডিস্যাটিসফ্যাকশন থাকে, কিছু অপ্রাপ্তি থাকে, এগুলি কিছু থাকে সেগুলো হচ্ছে ফুলফিল হয়ে যায়। ডেভেলপারকে বলার পরে বা সাইট ইঞ্জিনিয়ারকে বলার পরে সে আরেকজনকে রেফার করে, 3-4 জনের সাথে আলোচনা হওয়ার পর কোনো ইস্যু সলভ হয়ে যায়, রিজলভ হয়ে যায়। কিন্তু কোনো ইস্যু থাকে যেগুলি রিজলভ হয় না। আমাদের সাথে যে ডেভেলপারের টক ঝাল মিষ্টি রিলেশনশিপ যায় নাই তা কিন্তু না, যথেষ্টই টক ঝাল মিষ্টি রিলেশনশিপ ছিল। অর্থাৎ we were happy all through and we had been saying alhamdulillah every time. No, not like that. এবং যে কথাগুলি আপনারা আমার মিক্সের মুখে শুনলেন যে ঘর ছোট হয়ে গিয়েছে, এই রকমের ইস্যু কিন্তু অনেকগুলি, এরকম ইস্যু অনেকগুলি। যে জিনিস নিয়ে আমরা বেশি ওরেট থাকি সেই জায়গাগুলিতে সমস্যা নেই। অর্থাৎ ঢালাইয়ের কোয়ালিটি, ঢালাইয়ের যে স্কোয়ার ইঞ্চ একটা প্রেশার নিতে পারার ক্ষমতা থাকে সেটা, যে রড ব্যবহার করা হলো সেটা, ঢালাইয়ের যে মিক্স ব্যবহার করা হলো রেডি মিক্স, এটার কোয়ালিটি, ফিটিংস এগুলির কোয়ালিটি, এইগুলি নিয়ে যারা আমরা এতদিন অ্যাকচুয়ালি অভ্যস্ত হয়েছি আর কি, প্রথমে তো ছিলাম না। অভ্যস্ত হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে ক্লায়েন্ট কিংবা ল্যান্ড ওনারের তুলনায় ফোর্ট্রেসের চাহিদা বা তাদের কোয়ালিটি আপরাইট রাখার প্রচেষ্টাটা আমাদের থেকে বেশি। এক্স্যাক্টলি আমরা যেটা চিন্তা করি যে এটা এরকম হওয়া উচিত, ওরাও ব্র্যান্ড নানান রকম ব্র্যান্ড চয়েস করে সেগুলিকে R&D করে ওরা আমাদেরকে ইনফরমেশন জানায় সলিড ফর্মে যে এই প্রোডাক্টটা ভালো, এই ফিক্সিংটা এই ফিটিংটা ভালো, এটা নেন স্যার, এটার মধ্যে চুজ করে। এরকম দিস ইজ সামথিং এক্সেপশনাল, এরকম ইউজুয়ালি করে না। আরেকটা জিনিস, কম দামি জিনিস ধরিয়ে দিতে চায়। আরেকটা জিনিস না বললেই নয়, ম্যাটেরিয়ালের ব্যাপার, কনস্ট্রাকশনের ব্যাপার, সেটা তো উনি বললেন সেটার অভিজ্ঞতা কিংবা কিছু, কিন্তু আমি বলবো ইন্টারাকশনের ব্যাপারটা। যেমন অনেক কিছুতেই আমাদের যখন একটু অসন্তুষ্টি হয়েছে মাঝে মাঝে, যে এটা বলার সময় যেহেতু আমরা ওনার, অনেক সময় একটু দাবি নিয়েই বলেছি এটা একটু এমন হলো, এটা তো ঠিক, এটা এরকম হলে ভালো হতো। যে কোনো জায়গায় সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, এবং বলতেই হবে ওনারা কিন্তু কখনো অধৈর্য হওয়া কিংবা ওনারাও যে একটা আমাদের সাথে বলা যে কোনো রকমের দ্বন্দ্ব তৈরি হতে পারে কথার মধ্যে, এরকম ভাবে কখনোই ওনারা আমাদেরকে, মানে অলওয়েজ দে ট্রাইড দেয়ার বেস্ট টু কনভিন্স আস। তো এটা খুব অ্যাপ্রিসিয়েবল একটা ব্যাপার। বরং আমরা ওনার হিসেবে অনেক সময় মন খারাপ করেছি কিংবা একটু বলতে পারেন আমরা একটু হার্শও হয়ে গিয়েছি, ভয় পেয়ে গিয়েছি, কিন্তু ওনারা কিন্তু কখনো আমাদেরকে এভাবে কোনো কথা বলেননি কিংবা উত্তর দেননি। ইন্টারেস্টিং একটা ব্যাপার এইটা আসলে খুবই মানে বলার মতো একটা ব্যাপার। ওনারা আমাদের ধরে রেখেছিলেন, ওনাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে they are very good listener, রিয়েলি মানে very good listener, এন্ড অফ দ্য মানে, এবং মনোযোগ দিয়ে শুনে, ধৈর্য ধরে শুনে, আর আজকে যখন তারপরে সলিউশনের পথগুলি বলে। আজকে যখন আমরা এখানে বসেছি কথা বলতে, ওনাদের তৈরি এই বাসা আমাদের তার নিচে, এখন আর আসলে কোনো সেই টানাপোড়েনের কথাগুলো মনেও নেই। এটা ঠিক একটা মা হওয়ার ফিলিংসের মতো। একটা মা যেমন 10 মাস সন্তানকে যখন ধারণ করে, ওই সময়টা কিন্তু অনেক কিছু মনে হয়, এত কষ্ট এত কিছু, কিন্তু এটা কিন্তু একটা মা পরে আবার ভুলে যায়।
তো আজকে কিন্তু আমাদের কাছে ফিলিংসটা ঠিক ওরকমই, যে গত 2 বছর 2.5 বছর দেখা গিয়েছে ভালো লাগা মন্দ লাগা, কিছু টাসেল, কিছু ডাউট ছিল, অনেক কিছুই অ্যারাইজ হয়েছিল, কিন্তু উনারা আমাদেরকে কিছু এখনো আছে। হ্যাঁ, কিন্তু এন্ড অফ দ্য ডেতে দেখা গিয়েছে উনারা সেটা সলিউশন এমন সুন্দর করে দিয়েছেন, করতে পারুক না পারুক কিংবা প্রত্যেকটা এক্সপেকটেশন মিটিগেট হোক না হোক, আমাদের কোনো ডিসস্যাটিসফ্যাকশন নেই, এটুকু আমাদের বলতেই হবে। মানে শেষ পর্যন্ত সব কিছু চিন্তা করে একটা হোলিস্টিক ওপিনিয়ন দিতে হলে ব্যাপারটা এরকম ভাবে বলা উচিত যে we should be grateful, we should remain grateful to Fortress Group and their team, and what they delivered was of quality, and they delivered earlier compared to the expected date. Yes. যেটা ডেলিভারি ডেট দেওয়া ছিল তার প্রায় 6 বা 8 মাস, আমি খুব শিওর না, 6, 7 অথবা 8 মাস আগে তারা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দিয়েছে আমাদের। এবং কমপ্লিট ফর্মটা দেখতে কেমন, এটা এই জায়গাতে যে কেউ আসলে বুঝতে পারবে এটা দেখতে। এই বিষয়ে সবার দাওয়াত রইল, গেলেও কিন্তু দেখতে পারবে যে ওনাদের কাজের যে দক্ষতা কিংবা ওনারা মুখে যা বলেছেন, আমরা শুধু বলার জন্য বলবো না, রিয়েলি উই অ্যাডমিট ইট, আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমরা, এবং আমরা কৃতজ্ঞ ফোর্ট্রেসের কাছে, আমরা কৃতজ্ঞ চেয়ারম্যান অপু ভাই, হেড অফ অপারেশনস মিজান ভাই অ্যান্ড হোল টিম অফ ফোর্ট্রেস। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের সবার কাছে আমাদের বলা যে আপনারা আসবেন, দেখবেন, এটা তো কোনো একটা জায়গায় তুলে রাখার জিনিস না, এটা তো একটা ওপেন স্পেসে, এবং মিলিয়ে দেখবেন আমাদের কথাগুলো যে আমরা ঠিক বলেছি কিনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আমি কখনো কোথাও শুনি নাই, দেখিও নাই যে কেউ এগ্রিমেন্টের আগে হ্যান্ড ওভার দিয়ে দেয়, কখনো দেখি নাই। আমার নিজের সাথে এই এক্সপিরিয়েন্স প্রথম হলো। দিস ইজ গ্রেট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।